রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে। রাজীব কুমারের অবসর, নতুন ভারপ্রাপ্ত ডিজিপি হলেন পীযূষ পান্ডে। ডিরেক্টর সিকিউরিটি থেকে ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পান্ডে। রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি হলেন মনোজ ভার্মা। কলকাতা সিপি থেকে ডিরেক্টর সিকিউরিটি হলেন মনোজ ভার্মা। কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। এডিজি দক্ষিণবঙ্গ থেকে কলকাতার নতুন সিপি সুপ্রতিম সরকার। রাজ্যের নতুন এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল। এডিজি এসটিএফ থেকে এডিজি আইন শৃঙ্খলা হলেন বিনীত গোয়েল। আর রাজ্যের নতুন এডিজি এসটিএফ জাভেদ শামীম। এডিজি আইন শৃঙ্খলা থেকে এডিজি এসটিএফ হলেন জাভেদ শামীম। দমকলের নতুন ডিজি হলেন অনুজ শর্মা। কারা দপ্তরের ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্ত। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে। রাজীব কুমারের অবসর, রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে। ডিরেক্টর সিকিউরিটি থেকে ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পান্ডে। দায়িত্ব নেওয়ার পর কি বলেছেন তিনি? আমি জয়েন করেছি আজকে, আর এখানে আমার সব সহকর্মীবৃন্দ আছে, আর আমরা একটা টিমের হিসাবে কাজ করব। এখানে আপনাদের পাবলিকের জন্য আমরা আছি, পাবলিকের পুরো সহযোগিতা নিয়ে আমরা যেন প্রপার পুলিশিং করতে পারি, যেরকম আছে ওটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের। দেখো, এটাকে এখানে আমার কিছু বলা উচিত হবে না। আগে আমাকে একটু বুঝতে দিন, তারপরে আমার যে বলা আছে অ্যাজ উই গো অলং আমরা বুঝতে থাকি। থ্যাংক ইউ। বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহর এই আক্রমণের জবাব দিয়ে কি বলবেন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দেখুন। যাকে পাশে বসিয়ে বলছে সেই তো সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত। যাই হোক, এগুলো প্রতি মাসে উনি একবার করে আসছেন এখন, যেহেতু নির্বাচন সামনে রয়েছে। নির্বাচনের পর তো এদের ঠিকই খুঁজে পাওয়া যায় না, কিন্তু যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে, আমি তার নাম করব না, কিন্তু একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে। আর যারা বর্ডার সুরক্ষিত করার কথা বলছে, বিজেপির লোকসভার সাংসদ রানাঘাটের জগন্নাথ সরকার, তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সাথে বর্ডার বিজেপি সরকারই তুলে দেবে। এটা আমার কথা না, এটা জগন্নাথ সরকারের কথা। তা অমিত শাহ কি জগন্নাথ সরকারকে শোকজ করেছেন? হয় অমিত শাহ ঠিক, নইলে জগন্নাথ সরকার ঠিক। যদি অমিত শাহ ঠিক হয় তাহলে জগন্নাথ সরকারকে শোকজ করা উচিত, আর যদি জগন্নাথ সরকার ভুল হয় আর অমিত শাহ ঠিক হয় তাহলে স্পষ্ট করে বিজেপি নেতৃত্বের বলা উচিত। দুটোর মধ্যে তো একটাও হয়নি। কিন্তু লোক হাসানো ছাড়া আর কিছু নয়। अभिषेक अमित शाह कह रहे हैं कि 38% से कब 45% वोट हो जाएगा, दीदी आपको समझ में भी नहीं आएगा। रावण भी सोचे थे राम उनको हरा नहीं सकते जी, रावण भी सोचे थे राम उनको हरा नहीं सकते, लंका क्रॉस करके नहीं आ सकते। अमित शाह ऐसा कह रहे हैं। भाई वो तो पिछला बार भी कहे थे कि 200 पार होंगे। जब लोकसभा के चुनाव था तब भी देश के प्रधानमंत्री खुद बोले थे कि सबसे अच्छा प्रदर्शन हमारा बंगाल से होंगे। उसके बाद आपने देखा बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट 32 सीट बीजेपी को दिया गया था। जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया। तो वो प्रेडिक्शन करेंगे, ये केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करे, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे, क्योंकि आपने 5 साल 7 साल 10 साल में आप हर बार आते हो, हम लोग जा रहे हैं रिपोर्ट कार्ड लेके। आपका रिपोर्ट कार्ड आप बताइए ना, बंगाल के लिए आपने क्या किया। भाई अगर देश का गृह मंत्री आता है या देश का प्रधानमंत्री आता है, बंगाल के लोग तो खास करके जो बंगाल में रहते हैं वो तो यही चाहेंगे कि हमारे लिए क्या किया उसके रिपोर्ट कार्ड बताएं। भाई आपने कितना लोगों को घर दिया, कितना लोगों को रास्ता दिया, कितना लोगों को पानी दिया, कितना गांव में रास्ता बनाया, कितना पानी का प्रोजेक्ट में जल जीवन मिशन में आपका जो पैसा है वो आपने कितना छोड़ा, वो सब लेके तो कोई बात नहीं है, खाली घुसपैठ।
भाई घुसपैठ का नमूना क्या है? अमर्त्य सेन। घुसपैठ का नमूना है झूलन गोस्वामी। घुसपैठ का नमूना है मोहम्मद शामी, दीपक अधिकारी। जो बीजेपी के नेता अमर्त्य सेन को नहीं छोड़ता है, हमारे यहाँ पे जो रेवोल्यूशनरीज है उनको नहीं छोड़ता है, उनसे आप क्या ही आशा रखिएगा? আজকে মতুয়ানি একই কথা বলছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 10 লক্ষ কোটি টাকা বাংলার সরকারকে দিয়েছে, কোথায় গেল সেটা প্রকাশ করুক, শ্বেতপত্রটা প্রকাশ করুক। 10 লক্ষ কোটি টাকা কি খাতে দেওয়া হয়েছে? আর গত 10 বছরে, বিশেষ করে বিজেপি যবে থেকে ক্ষমতায় এসছে 2014 থেকে 2026, 12 বছরে বাংলা থেকে তারা কত টাকা নিয়ে গেছে? আমি 7 বছরের একটা পরিসংখ্যান আপনাদের দিয়েছি। সেখানে আমি মানে অর্থবর্ষ ভেঙে ভেঙে, ফিনান্সিয়াল ইয়ার ধরে ধরে আপনাদের বলেছি যে গত 7 বছরে বিজেপি বাংলার মাটি থেকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে, ইনকাম ট্যাক্স, জিএসটির মাধ্যমে আমাদের বাংলা থেকে খালি 6.5 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। আমি তো তথ্য পরিসংখ্যান সামনে রেখেছি। আপনি কোথায় কত টাকা দিয়েছেন, আর 2021-এর নির্বাচনে আপনি হারার পর বাংলার কটা লোককে বাড়ি দিয়েছেন, কটা গ্রামীণ রাস্তা করেছেন, আর কটা 100 দিনের জব কার্ড হোল্ডারের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছেন? আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন। 10 লক্ষ কোটি না, আমি বলছি 5 বছরে এই 3-4টে কাজ যেটা বললাম, 10 পয়সার হিসাব বিজেপি দিন। তারা 10 লক্ষ কোটি টাকা বলছে, তো আমি 10 পয়সার হিসাব চাইছি যে 21 থেকে 26 আপনি কটা 100 দিনের জব কার্ড হোল্ডারকে, যারা আবাস যোজনার প্রকৃত প্রাপক, অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি, যাদের আবাস প্লাস তালিকায় নাম ছিল, কজনকে ক পয়সা দিয়েছেন? 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র। আপনি গ্রামীণ রাস্তায় ক পয়সা দিয়েছেন গত 4-5 বছরে? আপনি আবাসে কত টাকা দিয়েছেন গত 4-5 বছরে? তালিকা প্রকাশ করুন না। মানুষের জলের টাকা এরা আটকে রাখে। জল জীবন মিশনে প্রায় 2525 কোটি টাকা এই বছরে আটকে রেখেছে, জল দেয় না। এসআইআর নিয়ে যতই বিরোধ দেখান, এসআইআর হবেই, নিয়ম মেনেই হবে, এবং মতুয়া নিয়ে আপনারা ভয় দেখানোর চেষ্টা করছেন। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একই রেফারেন্সে দুটো কথা উল্লেখ করছেন। আরে ওদের নেতারাই তো বলেছে মতুয়া ভাইদের যদি নাম বাদ দেয় বাদ দেবে। তৃণমূলকে আক্রমণ না করে বিজেপি আগে ডিসিপ্লিনারি অ্যাকশন, যে বিজেপির সাংসদরা মতুয়ার বিরুদ্ধে কথা বলে, মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। বাংলায় কে বলেছিল এসআইআর ঘোষণা হওয়ার আগে যে 1 কোটি লোকের নাম বাদ যাবে? তা মানুষকে ভয় দেখাচ্ছে কে? তৃণমূল তো বলেনি। বিজেপির নেতারাই তো বলেছে 1 কোটি লোকের নাম বাদ যাবে। বিজেপির নেতারাই তো বলেছে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর দেখবেন সংখ্যাটা যখন অ্যাকচুয়াল বেরোবে, ফাইনাল ভোটার লিস্টে 1 কোটি নামই বাদ যাবে। বিজেপি তো টার্গেট সেট করে দিচ্ছে ইলেকশন কমিশনের জন্য। এরা কিভাবে কথা বলে? এরা তৃণমূলকে আক্রমণ করছে, মতুয়া ভাইদের ভয় দেখিয়েছে কে? কেউ বলেছে 1 লক্ষ নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলেছে 5 লক্ষ মতুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলছে 1 কোটি বাঙালির নাম বাদ যাবে। যারা আমাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল, আজকে ড্রাফট লিস্ট থেকে যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাদের মধ্যে কতজন রোহিঙ্গা আর কতজন বাংলাদেশি? আজকে তো 1 মাস হলো। আমি 31শে ডিসেম্বর দিল্লিতে গেছিলাম নির্বাচন কমিশনের সাথে বৈঠক করতে। আমরা দাবি রেখেছিলাম, 1 মাসের মধ্যে প্রকাশ করেছে যে কজন বাংলাদেশি এই বাংলায় ভোটার লিস্টে ছিল, কজন রোহিঙ্গাকে এই বাংলার ভোটার লিস্টে ছিল ধরা পড়েছে। তালিকা কে প্রকাশ করবে? জায়গায় জায়গায় বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টিকে অপমানিত করা, আমাদের ভাষাকে অস্বীকার করা, আমাদের মনীষীদের অপমান করা, এ তো বিজেপি করেছে। আপনি তৃণমূলের সাথে লড়ছেন। আপনি আমাকে গালাগালি দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিন, তৃণমূলের যে কোনো লোককে দিন, আপনি বাংলার 10 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন তৃণমূলের সাথে লড়তে না পেরে, জোর জবরদস্তি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।